আমরা প্রশংসা করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা মনে করি দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সাই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া বান্দাকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে বান্দার শারীরিক সুস্থতা। আমাদের জীবনে কত শত চাওয়া, কিন্তু আপনি যদি একজন অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, আপনি যদি একজন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ও ভাই আপনার দুনিয়ার মধ্যে কি প্রয়োজন, সেই ব্যক্তি উত্তর দিবে, ও ভাই আমার সমস্ত কিছুর বিনিময়ে আমি সুস্থ হতে চাই। যার দুটি পা নাই, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, ও ভাই আপনি কি চান দুনিয়ার মধ্যে, আপনার কি প্রয়োজন, ওই ব্যক্তি বলবে, ভাই আমার সমস্ত কিছুর বিনিময়ে আমি আমার দুটি পা ফিরে পেতে চাই। আপনি যদি যার দুটি হাত নাই তাকে জিজ্ঞাসা করেন, ও ভাই দুনিয়ার মধ্যে আপনার কি প্রয়োজন, সে ব্যক্তি বলবে, ও ভাই দুনিয়ায় আমার সমস্ত কিছুর বিনিময়ে আমি আমার হাতগুলোকে ফিরে পেতে চাই। আপনি যদি যার দুটি চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করেন, ও ভাই দুনিয়ার মধ্যে আপনার কি প্রয়োজন, সেই ব্যক্তি বলবে, দুনিয়ায় আমার সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াটাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এ আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সৃষ্টিগুলোকে দেখার জন্য আমি আমার চক্ষুগুলোকে ফিরে পেতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে শারীরিক সুস্থতা। আর এই সুস্থতার নিয়ামতের শুকরিয়া যদি আমরা জীবনভর আদায় করি, তথাপিও আমরা সেই শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার বান্দারা, আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত সমূহ আমি তোমাদেরকে দিয়েছি, সেই নিয়ামতগুলোকে যদি তোমরা গণনা করতে শুরু করো, গণনা করতে 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 তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর যত সমুদ্র আছে, সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালিতে রূপান্তর করা হয়, আর সেই কালি দিয়ে যদি আমি রবের প্রশংসা লেখা শুরু করো, সমস্ত কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি রব্বুল আলামিনের প্রশংসা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। রব্বুল আলামিন ইরশাদ করেন, পৃথিবীর যত গাছপালা বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষরাজিকে যদি কলমে রূপান্তর করা হয়, আর পৃথিবীর যত সমুদ্র আছে, সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালিতে রূপান্তর করা হয়, অনুরূপ আরো 7 সমুদ্রকে যদি কালিতে রূপান্তর করা হয়, আর সেই কলম দিয়ে যদি রব্বে কারিমের প্রশংসা লেখা শুরু করে, কলমটা ফুরিয়ে যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লিখে শেষ করতে পারবা না। সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানাই, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, লেখা হবে না প্রভু তোমারি শান, লেখা হবে না প্রভু তব গুণগান।
কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান। যেদিকে তাকায় আমার ক্ষুদ্র দৃষ্টি, অবাক করেছ সেথায় তোমার সৃষ্টি। কি বা প্রশংসা লিখিব তোমার, কি বা প্রশংসা লিখিব তোমার। তুমি সবখানে বিরাজমান, কত যে মহান, কত যে মহান, কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান। এই জন্য আমাদের প্রশংসা করতে হবে কার? আমাদের শুকরিয়া আদায় করতে হবে কার? এই জন্য আমাদের প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমাদেরকে নিয়ামতগুলো আরো বৃদ্ধি করে দিব। আর যদি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো, শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে নিয়ামতগুলোকে ছিনিয়ে নেব। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন।